এরপর আর একটা টুলস আছে, সেটা হলো স্মুথ টুল। এটার কাজ কি? তো স্মুথ টুলে ক্লিক করার আগে আমি একটা আবার পেন্সিল টুল আবার একটা সার্কেল দিলাম, তারপরে এই যে স্মুথ টুলে ক্লিক করলাম। ক্লিক করে আপনাদের যেমন যে জায়গায় স্মুথ নাই সেই জায়গায় স্মুথ করে দিবে, সেটাই হলো স্মুথ টুলের কাজ। যে জায়গায় স্মুথ নাই সেগুলো স্মুথ করে দিবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে চাপবেন, দেখবেন যে বারবার ড্রাগ করে ধরে যেদিকে নিতে চাচ্ছেন ওই দিকে আপনি স্মুথ করার কাজে লাগবে। তো এটার কাজ হলো স্মুথ করে নেওয়া যে কোনো কিছু। এই যে এটাকে স্মুথ করে নেবেন। আবার পাত টুলে গিয়ে যদি কোনো কিছু আঁকেন, যেমন তো এইটাকেও স্মুথ করার কাজে আমি এটা ইউজ করব। এই যে স্মুথ করে দিল, কোনাগুলো রাউন্ড কোনা ছিল, কোনাগুলো রাউন্ড স্টাইল করে দিবে। এই যে স্মুথ করে দিচ্ছে। তো বিভিন্ন কিছু স্মুথ করার কাজে, আপনাদের কোনো কিছু স্মুথ করার কাজে বা পাতগুলো স্ট্রেট করার কাজে এটা ব্যবহৃত করা হয়। এখন আমি আপনাদেরকে যে টুলসটা সম্পর্কে বলবো সেটা হলো পাথ ইরেজার টুলস। পাথ ইরেজার টুলস যেহেতু ইরেজ পাথটাকে ইরেজ করবে, এজন্য এর নাম হয়েছে পাথ ইরেজার টুল। তো একটা যে কোনো শেপ নিলাম, শেপ নিয়ে আমি পাথ ইরেজার টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ধরলাম এতটুকু আমি ইরেজ করব। তো এটার উপরে ড্রাগ করে চেপে, এই পাতের উপরে চেপে এটাকে ইরেজ করে দিলাম। আবার মনে হলো এখান থেকে এই যে পাতের উপরে চেপে, এখানে জুম করে আমি দেখাচ্ছি, পাতের উপরে চেপে ড্রাগ করে আপনি যতটুকু করবেন ততটুকু চলে যাবে। এই পাতের উপরে চেপে এই চলে গেল। এভাবে যেখান থেকে আপনি আপনার কাজের সুবিধার সময় এইটা অনেক সময় ইউজ করতে পারবেন। দেখেন এই যে চলে গেল। তো এভাবে আপনি কোনো কিছু পাথকে ইরেজ করতে পারবেন। এর নাম হয়েছে পাথ ইরেজার টুল। এরপরে আমি তারপরের অপশনটা যাব, সেটা হলো জয়েন্ট টুল। জয়েন্ট টুলটাকে কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি কোনো কিছু কাজ করার সময় অনেক সময় এটা লাগে, যেমন এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম। তো দেখা গেছে যে লাইনের বাড়তি অংশগুলো আপনি কিভাবে আহ, সরিয়ে ফেলবেন। সেখানে কি করবেন আপনি, এই যে বাড়তি যেমন আমার এই শেপটা দরকার কিন্তু এই বাড়তি দরকার নেই, এই বাড়তিটুকু আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে জয়েন্ট টুল থেকে দিবেন, তারপর এইটুকু কেটে ধরে এরকম করে দিবেন, দেখবেন যে ওইটুকু কেটে যাবে এবং এইটুক জয়েন্ট হয়ে যাবে। আবার এইখানে নিলাম, পুরোটা নিলাম, তারপর আবার জয়েন্ট টুলে গেলাম, এইটুক ধরে কেটে ফেলবে এবং ওইটুককে জয়েন করে ফেলবে। দেখেন এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এখন এই পাশটা হয়নি, দেখছেন এই পাশে কিন্তু জয়েন্ট হয়নি। তো এই পাশে আবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এইটুকু আমি আবার জয়েন্ট টুলে যাব, গিয়ে এইটুককে সরিয়ে ফেলবো, এইভাবে সরিয়ে ফেলবো এবং ওইখানটায় জয়েন্ট করে ফেলবো। তো দেখেন এটুকু এখন এইটুক বাকি আছে, এইটুকু আবার একই জয়েন্ট টুল নেব, প্রথমে সিলেক্ট করে নেব, এখানে সিলেক্ট করে নিয়ে জয়েন্ট টুলে যাব, গিয়ে এই দুইটাকে ধরে সরিয়ে ফেলবো। তো হয়ে গেল আমাদের জয়েন্ট টুলের কাজ। তো মোটামুটি এখানে যে কয়েকটা টুল ছিল সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম।